হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি, দেখো, চিকেন পাস্তা। দেখতে পাচ্ছ কীভাবে বানাবো সেটা এখন তোমাদের নিয়ে আমি আমার রান্নাঘরেই যাব। দেখো যেমন সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর লাগবে। আর হ্যাঁ, এখনও জিজ্ঞাসা করিনি তোমরা কেমন আছো। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তবে বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির মধ্যে চলো আজকে পাস্তা রান্না তোমাদের দেখাই কিভাবে রান্না করব। দেখো আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গাজর, লঙ্কা আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি এই পাস্তাগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি কি করব দেখতে থাকো। দেখো এখানে ভিনিগার আছে, সয়া সস আছে, আর আছে চিলি সস আর টমেটো সস। দেখতেই পাচ্ছ কী কী আছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবারে কড়াইটা একটু গরম হবে, আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। আমি সাদা তেল ব্যবহার করছি এখানে। তেল দিয়ে দিলাম, তেলটাও একটু গরম হতে হবে। তেল গরম হওয়ার জন্য সামান্য একটু অপেক্ষা করতেই হবে, তাই না? তাহলে আমার তেল গরম হোক। হ্যাঁ, এবার গরম হয়ে এসছে তেল। এখন আমি এর মধ্যে এক এক করে সবজি দেব। প্রথমে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। অসময়ের বাঁধাকপি তো, তার জন্য একটু আগে দিতে হবে। বাঁধাকপি দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। এবার গাজর দিলাম, এর সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব সবজিগুলো। সবজিগুলো দিয়ে জল বেরিয়েছে, যেহেতু আমি একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো জল বেরিয়ে গেছে। এখন আমার এর মধ্যে দেওয়ার বাকি আছে। হলুদ দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে সবজিটা নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে কি করব দেখো, তোমরা দেখতেই পারবে। আমি আজকে একটু অন্যভাবে রান্না করেছি পাস্তাটা, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে করেছি। এবার আমি আর একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো আগে কষিয়ে নিয়েছি, এখন পেঁয়াজগুলো দিচ্ছি, নইলে পেঁয়াজগুলো বেশি। এবার লঙ্কাটা এখন দিলাম, দিয়ে আবার আর একটু কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি এই সবজিগুলো তুলে নিচ্ছি। ভালো করে আমার সবজিগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার পাস্তাগুলো কিন্তু বন্ধুরা সুজির পাস্তাগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি এবার তুলে নেব। পাস্তাগুলো তুলে নিয়েছি, নিয়ে এবার দেখো আমার সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখো তারপর কি করছি আমি, এবার আমি পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আর দিচ্ছি ভিনিগার। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু চিলি সস, আর এর মধ্যে দেব একটু, দেখতে থাকো কি দেব, একটু সয়া সস দিয়ে দেব। তাহলে কি দিলাম, ভিনিগার, চিলি সস আর সয়া সস। আর দেব
টমেটো সস দেওয়া হয়ে গেল। এবার এগুলো আরেকটু নাড়াচাড়া করব। ভালো করে মিশিয়ে নিলাম সবগুলো নিয়ে এবারে আমি আবার তুলে রাখা ওই পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব। এখনও কিন্তু আমার শেষ হয়নি রান্না, আসল জিনিসটাই তো দেওয়া হয়নি, তাই না? এর মধ্যে আসল জিনিসটা দেব, তারপরে রান্নাটা পুরোপুরি আমার হবে। এইবার এইগুলোও ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে এখন আমি কষিয়ে রাখা চিকেনগুলো আরেকবার কড়াইতে আমি আগে কষিয়ে রেখেছিলাম সবার আগে, ওটা তোমাদের দেখায়নি, সেইগুলো এখন আমি আবার তেলের পরে দিয়ে দিলাম, কষিয়ে রাখা চিকেনগুলো। এবার এই চিকেনগুলো একটু নাড়াচাড়া করে তারপরে কি করব দেখতে থাকো, তোমরা দেখো আর আমি করতে থাকি, তাই না বন্ধুরা? দেখো আমার কষানোটা ভালোই হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার সব পাস্তাগুলো, মশলা টশলা রেডি দেওয়া। এইবার দিয়ে এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব আবার। পুরোটা দেব না, কারণ সবাই তো চিকেন খায় না, যারা চিকেন খায় না তাদের জন্য দেব না, আর যারা চিকেন খাবে তাদের জন্য চিকেনটা মিশিয়ে দিলাম। এই জন্য চিকেনের পরিমাণটাও কিন্তু কম দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যতটা সুন্দর হয়েছে টেস্ট কিন্তু অতটাই সুন্দর হবে। তোমরা আমার মতো এইভাবে করে দেখো, দেখো কত সুন্দর লাগছে। এখন তো পরিবেশন করার পালা। কেউ চিকেন মেশানোটা খাবে আর কেউ চিকেন না দেওয়াটা খাবে, যার যেটা পছন্দ হবে সে সেইটাই খাবে। হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে? আবার নতুন করে বলতে হবে নাকি? না, বলতে হবে না, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কি করতে হবে, তাই না বন্ধুরা? তোমরা আছো বলেই তো আমি আছি। তোমরা আমার সঙ্গে এইভাবে থেকো। আজ তাহলে রাখি, টাটা।